अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांतो राधाकांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परमात्मने बोलो भद्र सुभद्राभ्यां जगन्नाथते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गुरु महाराज, जय श्री प्रभुपाद, जय अनंत अनंत कोटि वैष्णव वृंद की जय। समवेत भक्त मंडली की जय। तुलसी चक्र से हरे कृष्ण नामच संघ की जय। नामच संघेर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंद हरि हरि बोल। सुधी भक्तबृंद, आमरा रयेछि तुलसी चक श्री श्री हरे कृष्ण नामच संघे प्रति सप्ताहे बुधवार बिकेले करे आमरा एकटी ग्रंथ अध्ययन करार चेष्टा करछि। इस्कन बीबीटी थेके प्रकाशित प्रश्न करुन उत्तर पाबेन ग्रंथ तार प्रथम खंडेर प्रथम अध्याये आमरा आछि। बेश किछु प्रश्न उत्तर हये गेछे। अध्यायेर नाम सृष्टि एवं स्रष्टा। एखन आमरा 23 नम्बर प्रश्न आलोचना करब। भगवानेर जन्म नेই এই কথা शास्त्रे बला हयेছে, ताहले 5000 बछर आगे देवकी बसुदेवेर पुत्र रूपे भगवान कृष्णेर जन्मटा हलो कि करे? लोके बोले भगवानेर जन्म नेই, ताहले এই तो आमरा देखते पाচ্ছি देवकी बसुदेवेर छेले हच्छे कृष्ण, कि करे हलो? उत्तर दिच्छे भगवानेर जन्म नेই बोलते তিনি জন্ম লীলা প্রকাশ করতেও পারেন না এরকম কোনো কথা নেই। তিনি ইচ্ছা করলে জন্ম লীলা প্রকাশ করতে পারেন, তবে সেই জন্মটি আমাদের মতো জীবেদের জন্মের মতো নয়। ভগবানের জন্ম আর আমাদের জন্ম এক রকম নয়। ভগবানের জন্ম লীলা দিব্য অপ্রাকৃত। কৃষ্ণ সেটাও বলেছেন নিজে মুখে, জন্ম কর্ম চ মে দিব্যম। আমার জন্ম আমার কার্যকলাপ এই জগতের কারোর মতো নয়। এই জগতে সবার জড় কর্ম, জড় জন্ম। আমাদের জন্ম আমাদের কার্যকলাপ সব জড়। ভগবানের জন্ম ভগবানের কার্যকলাপ সব দিব্য। এটা তার উত্তর। ভগবানের জন্ম হয় না এটা ঠিকই, তাই বলে জন্ম লীলা করতে পারে না তা নয়। জন্ম লীলা তিনি করেন, কিন্তু তার জন্ম লীলাটা দিব্য লীলা। পরের প্রশ্ন, সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবাই মঙ্গলময় হয় না? উত্তর দিচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিতে বৈচিত্র্য বিদ্যমান। কেবল আলো থাকলে অন্ধকারের মর্যাদা থাকতো না। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা লোকে বোঝে না, দাঁত পড়ে গেলে তখন দাঁতের গুরুত্ব বুঝতে পারে। আপনি আলোতে থাকুন কিংবা অন্ধকারে থাকুন তাতে সৃষ্টিকর্তার কিছু যায় আসে না। আপনি দুঃখে থাকুন কিংবা সুখে থাকুন তাতে সৃষ্টিকর্তার কোনো লাভ ক্ষতি নেই। আপনি ভক্ত হোক বা না হন তাতে সৃষ্টিকর্তার কোনো ঝামেলা নেই। অর্থাৎ আপনি এই দুঃখময় জগতে থাকার বাসনা করে যন্ত্রণা ভোগ করতে পারেন, আবার আপনি চাইলে আনন্দময় বৈকুণ্ঠ ধামে যাওয়ার বাসনা করে নিত্য আনন্দ লাভ করতেও পারেন। তাতে সব রকম লাভ আপনার নিজেরই। সৃষ্টিকর্তার লাভ বা ক্ষতি বলে আলটিমেটলি কিছু নেই এখানে। আমরা যেমন সিদ্ধান্ত নেব তেমন জায়গায় থাকতে পারি। চাইলে এই দুঃখের জগতে থাকতে পারি, আর আবার আমরা ভগবানের চরণে শরণাগত হলে, ভগবানের ভক্ত হলে মৃত্যুর পর সেই ধামে চলে যেতে পারি। আচ্ছা, তাতে সব রকমের লাভ আপনারই নিজেরই। প্রকৃতপক্ষে এই বৈচিত্র্য মঙ্গলময়। আপনার যেমন ভাব যেমন কর্ম তেমন লাভ।
তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন ভাব তেমন লাভ। এই বৈচিত্র্য না থাকলে মঙ্গলের গুরুত্ব বা মর্যাদা কিভাবে থাকতো? এই জন্য বৈচিত্র্য আছে। ভগবানের ধাম বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ শব্দের মধ্যে বই কথাটা আছে। বই মানে যেখানে, বৈকুণ্ঠ মানে যেখানে কুণ্ঠা নেই, তাই জন্য বৈকুণ্ঠ। যেখানে কোনো অমঙ্গল নেই, কুণ্ঠা নেই, সেই জন্য বৈকুণ্ঠ। কিন্তু এই জড়জগৎ কুণ্ঠাযুক্ত, দুঃখময়, তাই এখানে অমঙ্গল থাকবেই। রাজা মঙ্গলময় হতে পারেন, কিন্তু তার সৃষ্ট জেলখানাগুলো কয়েদিদের কাছে মঙ্গলময় বলে বোধ হয় না, কারণ কয়েদিরা সেখানে দুঃখ শাস্তি ভোগ করে। একইভাবে ভগবানের জেলখানায় বর্তমানে আমরা আটকে গেছি, দুঃখ কষ্ট ভোগ করছি। কিন্তু তাই দেশে জেলখানা আছে বলে রাজা মঙ্গলময় নয়, এরম কথা আবার বলা যাবে না। রাজা মঙ্গলময়। পরের প্রশ্ন, 25তম প্রশ্ন, সৃষ্টি ও স্রষ্টা প্রথম অধ্যায়ের প্রশ্ন করছে, মানব জাতির প্রথম মাতা পিতা কে? আমরা যে মানুষ, আমাদের প্রথম মাতা প্রথম পিতা কে? তা পিতা মহর্ষি মনু, আর মাতার নাম শতরূপা দেবী। সর্বপ্রথম মাতা পিতা, সর্বপ্রথম মানুষ আর মানে পুরুষ আর স্ত্রী, ব্রহ্মার থেকে সর্বপ্রথম পুরুষ আর স্ত্রী, মানুষের জাতির, মানব জাতির পিতামাতা হচ্ছে, পিতার নাম স্বয়ম্ভুব মনু। পিতার নাম কি? স্বয়ম্ভুব মনু, আর মাতা শতরূপা। এটা মনে রাখবেন। এখন নেক্সট কোয়েশ্চেন করছে, ব্রহ্মাণ্ড কটা? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন। মানে কতগুলো যে ব্রহ্মাণ্ড ভগবান বানিয়েছে, গুণে শেষ করতে পারবেন না। শাস্ত্রে বর্ণনা আছে, জানলা দিয়ে বাতাসের মাধ্যমে অসংখ্য ধূলিকণা ভেতরে প্রবেশ করে, আবার ঝাড়ু দিলে সেই ধূলিকণাগুলো বেরিয়ে যায়। সেই ধূলিকণাগুলো গণনার অতীত। ধূলিকণাকেও আমরা গুনতে পেরেছি। যখন ঝাড়ু দেওয়া হয়, সূর্যের আলো পড়ে, তখন ধূলিকণা, অসংখ্য ধূলিকণা দেখতে পাওয়া যায়। ওই অসংখ্য ধূলিকণার মতো অসংখ্য ব্রহ্মাণ্ড বিদ্যমান। ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ মহাবিষ্ণুর, যার আরেক নাম মহাবিষ্ণু, আরেক নাম কি? কারণ উদকশায়ী বিষ্ণু। তিন বিষ্ণুর নাম কি বলো? রবিবারে আলোচনা হয়নি কোন রবিবারে? মাতাজি বলুন। আর গর্ভ উদকশায়ী। তাহলে ওই যেটা মহাবিষ্ণু, ওনার নাম ওই প্রথম কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, ওনার শ্বাস ত্যাগের সময় অসংখ্য ব্রহ্মাণ্ড তৈরি হয়। পুনরায় শ্বাস যখন নেয়, সেগুলো তাঁর দেহের মধ্যে ঢুকে যায়, ব্রহ্মাণ্ডগুলো। সেই ব্রহ্মাণ্ডের মধ্যেই আমরা বাস করি, বুদ্বুদগুলোর মধ্যে। সেই ব্রহ্মাণ্ডগুলো গণনার অতীত। কতগুলো যে ব্রহ্মাণ্ড, মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে কতগুলো বুদ্বুদ ব্রহ্মাণ্ড ওরম তৈরি হচ্ছে, ওরম গুণে শেষ করা যাবে না। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন 27, সকলে বলে ভগবান আছেন, ভগবান থাকলে দেশে এত দুঃখ কষ্ট কেন? প্রশ্ন করছে। সৃষ্টি ও স্রষ্টা অধ্যায় তো, সেই জন্য সৃষ্টিকর্তাকে নিয়ে প্রশ্ন হচ্ছে, তার সৃষ্ট এই জগৎ নিয়ে প্রশ্ন হচ্ছে। উত্তর দিচ্ছে, তাহলে প্রশ্নটা হচ্ছে, সকলে বলে ভগবান আছেন, তাহলে ভগবান যদি থাকবেন, তাহলে এত দুঃখ কষ্ট কেন? ভালো প্রশ্ন। তা বলছে, আপনার দেশে দুঃখ কষ্ট থাকা না থাকার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না। সৃষ্টি আছে মানেই স্রষ্টা আছে। ভগবান বিমুখ হওয়ার ফলে এই দুঃখ কষ্ট ভোগ করার উদ্দেশ্যে এই দুঃখ কষ্টের জগতে জীব এসে গেছে। আমরা কেন এখানটা আটকে গেছি? একটাই কারণে আমরা এখানে আটকে গেছি, কৃষ্ণ ভুলি যে জীব ভোগ বাঞ্ছা করে, অমনি মায়া তারে জাপটিয়া ধরে। মায়ার জগতে আমরা আটকে গেলাম কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য। তাহলে আবার সেখানে ফেরত যাব কি করে? কৃষ্ণকে স্মরণ করে জীবন কাটাতে পারলে, কৃষ্ণকে নিয়ে জীবন কাটাতে পারলে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ভগবানের নির্দেশ হচ্ছে, এই জগৎটা দুঃখ কষ্ট দিয়েই তৈরি। তাই কৃষ্ণ ভজনের মাধ্যমে পরম আনন্দময় ধামে উন্নীত না হওয়া অবধি দুঃখ কষ্ট পেতেই হবে। যতক্ষণ না আমরা এই জগৎ থেকে বেরোতে পারছি, যত জনম না বেরোতে পারছি,
তত জনম এখানে আমাদের গরমে কষ্ট পেতে হবে, বিভিন্ন রোগ শোক আদিতে কষ্ট পেতে হবে, বার্ধক্যে কষ্ট পেতে হবে, বুড়ো হয়ে যাওয়ার যে কত কষ্ট যে হচ্ছে সে জানে, সবাই হচ্ছে ধীরে ধীরে। ছোটবেলায় কত লাফালাফি ঝাঁপাঝাঁপি করে, সিঁড়ি এরম পোটে ভেঙে নামতেন ছোটবেলায়? হ্যাঁ, লাফি লাফি নামতেন? আচ্ছা, কিন্তু যত হ্যাঁ বাচ্চাবেলায় হামা দিয়ে তারপরে লাফালাফি করে, আর তারপর বুড়ো বেলায় আবার হামা দিয়ে। আচ্ছা, তাই বলছে কৃষ্ণ ভজনের মাধ্যমেই সেই জগতে ঢোকা যাবে, কৃষ্ণ ভজন বিনা সেই জগতে ঢোকা যাবে না। যত জন্ম আমরা এখানে আছি কষ্ট পেতে হবে, যাতে এখান থেকে শীঘ্র আনন্দময় বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পারি। সেই জন্য ভক্তি জীবন, ভক্তি জীবন এই যে অনুশীলন করতে আপনারা এসেছেন কেন? যাতে করে শীঘ্র অতি শীঘ্র এখান থেকে বেরোনো যায়। একাদশী করছেন কেন? ভগবানকে সন্তুষ্ট করতে পারলে তবে এখান থেকে বেরোনো যাবে। আচ্ছা, পরের একটা প্রশ্ন করছে, বলছে বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর আছে কি? প্রমাণ করুন। প্রশ্নটা কি? বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর যে আছে প্রমাণ করুন। বলছে বিশেষ জ্ঞান অর্থাৎ দিব্য জ্ঞান থাকলে ঈশ্বরের অস্তিত্ব অতি সহজে বোঝা যাবে। যার হৃদয়ে দিব্য জ্ঞান আছে, প্রণাম, যার হৃদয়ে দিব্য জ্ঞান আছে সেই ঈশ্বরকে অনুভব করতে পারবে। সেই বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকেই বলে বৈজ্ঞানিক, যার হৃদয়ে দিব্য জ্ঞান আছে। কিন্তু জড় বুদ্ধির বাইরে যারা এগোতেই পারেনি, তারা এই জড়জগতে বৈজ্ঞানিক বলে পরিগণিত হলেও তারা প্রকৃত বিজ্ঞানী নয়। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলল। বলছে যার হৃদয়ে দিব্য জ্ঞান আছে, কৃষ্ণ শিক্ষা যার আছে, সেই ভগবানকে উপলব্ধি করতে পারে। তার মানে এই বিশেষ জ্ঞান, দিব্য জ্ঞান, কৃষ্ণ শিক্ষা যার হৃদয়ে আছে সেই হচ্ছে বৈজ্ঞানিক প্রকৃতপক্ষে। কিন্তু যাদেরকে আমরা বিজ্ঞানী বলি তারা তো এই জড় জগতের জ্ঞানের বাইরে বেরোতেই পারেনি, তাই প্রকৃতপক্ষে তারা বিজ্ঞানী নয়। ঈশ্বর আছেন কথাটা অতি সহজেই প্রমাণিত করেছেন আধুনিক বিজ্ঞানীরাও। বিজ্ঞানী নিউটন, সবাই নাম শুনেছেন, নিউটন বলেছেন আমরা কোনো কিছু তৈরি করতে গেলে অনেক বুদ্ধি খাটাতে হয়, তারপর কোনো জিনিস তবে তৈরি হয়। ঘড়ির কাঁটা বা অন্য কিছুকে দেখলে মনে হয় সেটা আপনা আপনি ঘুরছে, কিন্তু তার পেছনে একজনের বুদ্ধি কাজ করছে। তেমনি মহাবিশ্বের অসংখ্য কোটি বিশাল বিশাল গ্রহ নক্ষত্র, দেখুন তো গ্রহগুলো আপন আপন কক্ষপথে নিজের থেকেই ঘুরছে, কিন্তু তার পেছনে একজনের বুদ্ধি অবশ্যই কাজ করছে। সেই ভারী ভারী গ্রহগুলো আবার মহাকাশে ভেসে আছে। কত ভারী ভারী গ্রহ দেখুন তো কেমনভাবে ভেসে ভেসে ঘুরছে। নিশ্চয় অনেক উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন কর্তার ইচ্ছা অনুসারে সেগুলো ঘুরে বেড়াচ্ছে গ্রহগুলো, কারোর সাথে কারো ধাক্কা লাগছে না। এভাবে নিউটন এক পরম নিয়ন্তা বর্তমান আছেন বলে প্রমাণ করলেন। নিউটনের মতো বিজ্ঞানী যদি বলে যে পরম নিয়ন্তা আছে, তাহলে তুমি আমি কোন ছাড়। অর্থাৎ যেমন এই ফ্যানটা দেখে মনে হচ্ছে অটোমেটিক চলছে, কিন্তু এর চলার পিছনে একজন বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি কাজ করছে। সে হয়তো আজ এই ঘরে বসে নেই, কিন্তু তার বুদ্ধির জোরে আজ এই ফ্যানটা ঘুরছে। একইভাবে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে একজন বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি, সে হচ্ছে কৃষ্ণ। তার আদেশে ঘুরছে, তার বুদ্ধিমত্তায় ঘুরছে। যেমন যে পোশাক আমরা পরে আছি, এই পোশাকটার একজন তৈরিকর্তা আছেন। সৃষ্টি আছে মানে তার সৃষ্টিকর্তা আছে। পোশাকটা সৃষ্টি, তার একটা সৃষ্টিকর্তা আছে। একইভাবে পুরো সৃষ্টির এই যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি, এর একজন সৃষ্টিকর্তা আছে, তিনিই হচ্ছেন ভগবান। আচ্ছা, এর থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে এই পুরো চারিদিকে যা দেখছি সেগুলো তো আমরা বানাইনি, তার মানে নিশ্চয়ই কেউ একজন বানিয়েছেন, সেই হচ্ছে সৃষ্টিকর্তা ভগবান কৃষ্ণ।
আচ্ছা, এর পরের অধ্যায়ে আমরা প্রবেশ করার সুযোগ পাচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে আয়ুষ্কালের হিসেব। আয়ুষ্কাল, তার হিসেব। প্রথম প্রশ্ন, প্রভু প্রশ্নটা এবার শোনেন। আয়ুষ্কালের হিসাব অধ্যায়। প্রশ্নটা বলছে, অল্প বয়সে সাধু হওয়া কি ভালো? হ্যাঁ, এই যে কচি মেয়েটা অল্প বয়সে সাধু হয়েছে, এটা কি ভালো? প্রশ্ন করেছে। বুঝতে পারবে আমাদের ধন্য জীবন, আমি এইগুলো ছেলেদের চাই, প্রত্যেক মানুষের চাই, সব মানুষের চাই, তারা বুঝতে পারবে। এখন প্রশ্নটা শুনেছে, অল্প বয়সে সাধু হওয়া কি ভালো? আর উত্তর আচার্যরা কি বলছে দেখুন। শ্রীমদ্ ভাগবত থেকে উত্তর দিচ্ছে। সপ্তম স্কন্ধ 6 নম্বর অধ্যায় প্রথম শ্লোকে প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের অন্যতম একজন, যার বাবা দৈত্য, ছেলে ভক্ত, যার বাবা বিষ্ণু বিদ্বেষী, যার বাবা খুঁজছে বিষ্ণুকে কোন গ্রামে পাবো গেলে, কুচি কাটা করবো, তার কোন গ্রামে গেলে পাবো। ত্রিভুবন জয় করে নিয়েছে হিরণ্যকশিপু, কোথাও পাচ্ছে না। আর এদিকে ছেলে বিষ্ণুর ধ্যান করছে, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। সে বিষ্ণু ছাড়া আবার কিছু বোঝে না। তা বলছে, এই তোর বিষ্ণু কোথায়? ত্রিভুবন তো আমি জয় করে নিয়েছি, দেবরাজ ইন্দ্র আমার ঘরে ঝাঁট দিচ্ছে, ঘোড়ার ঘাস কাটছে, সব দেবতাদেরকে আমি চাকর বানিয়ে দিয়েছি, তোর বিষ্ণু কোথায়? পেলে কুচি কাটা করবো তোর বিষ্ণুকে। বলছে, আমি ভগবান, হিরণ্যকশিপু বলছে। হ্যাঁ, তা তার ছেলে বিষ্ণু বিষ্ণু করছে, তার বলছে, কোথায় তোর বিষ্ণু? কেন, সব জায়গায় আছে আমার বিষ্ণু, কোথায় নেই তিনি? অনুপরমাণুর বালির দানার মধ্যে আছে না, তোর এই বিষ্ণু এই স্তম্ভের মধ্যে আছে? কেন জিজ্ঞাসা করলো স্তম্ভ? কারণ হিরণ্যকশিপু নিজে হাতে ওইগুলো বানিয়েছে, ঘরের পিলারগুলো, জানে এর মধ্যে কেউ লুকিয়ে নেই, আমি তো বানিয়েছি। হ্যাঁ, আমি তো বানিয়েছি, যখন বানানো হয় আমি তো দেখেছি কেউ লুকিয়ে নেই এর ভেতরে। তা ওই জন্য জিজ্ঞাসা করছে, এই পিলারের মধ্যে আছে কি? হ্যাঁ, সর্বত্র আছে, পিলারের মধ্যেও কেন থাকবে না? ডাক তোর বিষ্ণুকে। তা যখন হুড়মুড় করে ভেঙে বেরোয়, তখন চক্ষু চড়ক গাছ। বিষ্ণুকে খুঁজছিল কোন গ্রামে আছে, সব গ্রাম তো জয় করে নিয়েছে হিরণ্যকশিপু, তা কোথাও খুঁজে পায়নি স্তম্ভের মধ্যে। তা তার ছেলে, সেই দৈত্যের ছেলে প্রহ্লাদ, 12 জন মহাজনের অন্যতম একজন, তিনি বলছেন, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ দুর্লভং মানুষং জন্ম তদপ ধ্রুব মর্থদম। বলছে এর অর্থ, পরম ভগবত ভক্ত প্রহ্লাদ বলছে, প্রজ্ঞাবান ব্যক্তি মানে বুদ্ধিমান ব্যক্তি মানুষ জন্ম একবার পেলে এই জাগতিক অনিত্য সুখের চেষ্টা বাদ দেয়, দিয়ে কুমার বয়স থেকে, যে বুদ্ধিমান সে অনিত্য সুখের পিছনে না ছুটে কুমার বয়স থেকেই ভাগবত ধর্ম অর্থাৎ ভগবানকে লাভ করার ধর্মের অনুষ্ঠান করবে, সে বুদ্ধিমান। নতুবা কুমার বয়স থেকে যদি সে ভগবানকে লাভ করার জন্য ধর্ম অনুশীলন ভক্তি অনুসরণ করবে না, তাহলে সে বুদ্ধিমান নয়, আসলে উল্টো সেটাই বোঝায়। প্রহ্লাদ মহারাজ বলছে, কারণ সংসারে মানব জন্ম অতি দুর্লভ, তা আবার ক্ষণিকের জন্যে। অনেক জন্ম পরে পাবো, তাও অল্প কিছু দিনের জন্যে। তাহলে অতি দুর্লভ 1 নম্বর কথা, আবার ক্ষণিকের জন্যে পাবো। 9 লক্ষ রকমের জলের প্রাণী আছে, 4 লক্ষ মানুষ, তাহলে কম। 10 লক্ষ রকমের পাখি, তার চেয়েও 4 লক্ষ মানুষ, সেটা কম। 11 লক্ষ রকমের কীটপতঙ্গ, তার চেয়েও দেখুন 4 লক্ষ রকমের মানুষ, তাও কম। 20 লক্ষ রকমের গাছপালা, আর এদিকে 4 লক্ষ মানুষ, কম। 30 লক্ষ রকমের পশু, 4 লক্ষ মানুষ, তাহলে কম কি না?
4 লক্ষ রকমের মানুষের মধ্যে অধিকাংশই অসভ্য, অল্প কিছু সভ্য। সেই সভ্যের মধ্যে অধিকাংশই নাস্তিক। সেই নাস্তিকগুলো বাদ দিয়ে যেটুখানি আস্তিক আছে তার মধ্যে অধিকাংশই দেবদেবীর ভক্ত। কৃষ্ণ ভক্ত আরও কমে যাচ্ছে। আবার কৃষ্ণ ভক্তের মধ্যে কেউ কেউ কৃষ্ণের জ্যোতি নিয়ে পড়ে আছে। যে কটা কৃষ্ণ ভক্ত বেঁচে আছে তার মধ্যে কেউ কৃষ্ণের জ্যোতি নিয়ে পড়ে আছে, কৃষ্ণকে জানে না। তার চেয়ে সেরম লোক বেশি। তার চেয়ে আরেকটু ওপরে আরও অল্প মানুষ, তারা পরমাত্মা নিয়ে চিন্তা করছে হৃদয়ে, কৃষ্ণ টিষ্ণ বোঝে না, কৃষ্ণদের অংশ পরমাত্মা নিয়ে চেষ্টা করছে। তার চেয়ে আরেকটু উন্নত যারা, তারা ভগবানকে নিয়ে চেষ্টা করছে পাবার, কৃষ্ণকে সেবা পূজা করছে, সাক্ষাৎ কৃষ্ণের শ্রীবিগ্রহ। সেই শ্রীবিগ্রহ যারা সেবা পূজা করছে তারা 4 রকমের হয়। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্ত খুব দুঃখে পড়েছে তাই এসছে, অর্থার্থী কোনো বিষয় অসহায় সম্পদ অর্থের দরকার তাই এসছে, জিজ্ঞাসু জানার জন্য এসছে, আর জ্ঞানী সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়ে তারপর এসছে। তার চেয়ে আরও দুর্লভ হচ্ছে শুদ্ধ ভক্ত। এই ভক্তি জীবন যারা গ্রহণ করেছে, এই ভক্তি জীবনে 3 রকমের ভক্ত আছে, কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। ওই উত্তম ভক্ত একেবারে দুর্লভ হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি এই সংসারে মানব জন্ম পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কাঠখড় পুড়িয়ে আজ আমরা সনাতন এই হিন্দু ঘরে জন্ম। কয়েকটা বছর আর বাঁচব, ম্যাক্সিমামটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর আচ্ছা একবার পিছন ফিরে তাকান তো। ছোটবেলা থেকে আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এক নিমিষে চলে গেছে না? ভালো করে একটু ঠান্ডা মাথায় ভাবুন তো। এক নিমেষ ঘুরে দেখুন, সবগুলো শেষ হয়ে গেছে। কত কত বছর। আর আগামী যে কটা বছর যার হাতে আছে, এইটুখানিই সম্বল। ওই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেই হয়ে গেল। যা করবার তার মধ্যে করতে হবে। অবিলম্বে করো যাহা করিবার, যা করার অবিলম্বে করো। সেই জন্য ছোট বয়স থেকে সাধু হয়েছে। প্রহ্লাদ মহারাজ 12 জন মহাজনের একজন, তিনি বলছে এই কথা যে বুদ্ধিমান সে ছোট বয়স থেকে হয়। এর পরবর্তী শ্লোকগুলোতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্লভ জীবনটা কিভাবে নষ্ট করে ফেলছে। যখন সে ছোটবেলায় শৈশব থাকে, খেলাধুলায় 10টা বছর কাটিয়ে দেয়, ফুটবল ক্রিকেট পেটাপিটি করতে করতে। অনেকে তো দেখা যায় 30 বছরেও গিয়ে 35 বছর হয়ে গেছে, 40 বছর হতে যায় গিয়ে ফুটবল খেলছে। তার মানে কি অধিকাংশই জীবনের অধিকাংশই খেলাধুলায় কাটিয়ে দিল। কৃষ্ণ বলে জানেই না, খালি ফুটবলে পেটাচ্ছে। 40 বছর 45 বছর হয়ে গেছে তবু সে দেখি মাঠে গড়াচ্ছে। তাই বলছে প্রহ্লাদ মহারাজ তো তবু কম বলেছে, শৈশবের 10টা বছর কেটে যায় খেলতে। কুমার অবস্থায় 10টা, আচ্ছা শৈশবের 10টা বছর মানে যখন বালক থাকে, অজ্ঞান থাকে 10টা বছর, কোনো জ্ঞান বুদ্ধি হয় না, কৃষ্ণকে জানবে কি করে? মা একটু সামনে চলে আসেন, ওটা রিল্যাক্স মোডে চলে গেছে। রিল্যাক্স মোড একটু সামনে চলে আসেন, নইলে রিল্যাক্স মোডে চলে গেলে স্লিপিং মোড চলে আসবে, নিদ্রা দেবী ভর করে নেবে। নিদ্রা দেবী জানে ও বাবা, যদি ও হরি কথা শোনে ও তো হরিধামে চলে যাবে, তা আমি কার নিয়ে খেলবো? জনম জনম আমি ওগুলো নিয়ে খেলছিলাম, কার নিয়ে খেলবো? ওই জন্যে ও যেই হরি কথা হবে ঘুম পাইয়ে দেবে। কিন্তু ওই পাশেই শানের ঘাট আছে, গিয়ে বসুন, সব ঘুম চলে গেছে। তাহলে মায়াদেবী কত চতুর, তার চেয়ে বেশি চতুর আমাদের হতে হবে তাহলে। আচ্ছা,
তো বলছে 10টা বছর অজ্ঞানভাবে কেটে যায়, তারপরে 10টা বছর খেলাধুলায় কেটে যায়, কুমার অবস্থায় জড়বিদ্যায় কৈশোর অতিবাহিত হয়ে যায়। তারপর দুঃখজনক কাম আর মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধান শূন্য অবস্থা আরও 10টা বছর কেটে যায়। কাম জীবনে ঢোকে আর ব্যাস কর্তব্যের ঠেলা ঠেলতে ঠেলতে, কাম নিতে গেলে কামের জ্বালা সহ্য না করতে পারলে, ওই চুলকানি সহ্য না করতে পারলেই বোঝা ঠেলতে হবে, আর সহ্য করতে পারলে বোঝা ঠেলতে হবে না। তাই দুঃখজনক কাম আর মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধান শূন্য অবস্থায় আরও 10টা বছর কেটে যায়। সন্তান আর স্ত্রীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি দৃঢ় স্নেহপাশে বদ্ধ থাকে। হ্যাঁ, কোনো একটু ভগবানের নাম হতে যাবে কি, যেতে পারবে না। চারদিকময় চাকরি বাকরি টাকা ইনকাম এইসবে ব্যস্ত হয়ে যাবে, কোনো ফাঁক দেবে না, বেঁধে দেবে। এই গৃহজীবন এমন, তোমাকে চারিদিক থেকে বেঁধে দেবে, বোঝা গেল? তাই সেই অজিতেন্দ্রীয় ভোগী ব্যক্তিরা নিজেদের কোনো সদ্গতি চিন্তা আর করতেই পারে না। নিজেদের কি করে উদ্ধার করবে, নিজেদের কি করে সদ্গতি করবে, সেই চিন্তা করার ফাঁক ফোকর থাকবে না। কারণ না মরতে যাবে কি, ছেলে কাঁদবে। হ্যাঁ, না মরতে যাবে কি, প্রচারে যাবে কি, মন্দিরে ব্রত করতে যাবে কি, এটা ওটা সেটা কর্ম তাকে বেঁধে ফেলবে, আশা পাশে বেঁধে ফেলবে, যেতে পারবে না। সেই অজিতেন্দ্রিয়, কেন নিজের ইন্দ্রিয়ের ওই বেগ সহ্য করতে পারেনি, অজিতেন্দ্রিয় ভোগী ব্যক্তিরা নিজেদের কোনো সদ্গতির চিন্তা করার টাইম পাবে না। আর সারাদিন 24 ঘন্টা চলে যাবে, কিন্তু গীতা পড়ার জন্য 10 মিনিট টাইম থাকবে না। এই সংসার আপনাকে ছিঁড়ে 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 খাবে, খাচ্ছে না? গীতা পড়ার জন্য 10 মিনিট টাইম থাকে? থাকে না। হ্যাঁ, একটা কাজ ছেড়ে উঠবেন আর একটা কাজ এসে হাজির হয়ে যাবে, সংসারের কর্ম। তারপর তারা নিছক, আর কি হয় তাদের দশা? নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে। আবার ইন্দ্রিয় তৃপ্তি করতে যাবে, অনেক জ্বালা এসে যাবে। তো ইন্দ্রিয় তৃপ্তি করতে গেলেই প্যাঁপো চলে আসবে, তো ট্যাঁটা চলে আসবে। তো কটা ট্যাঁটা নেবেন এই দুর্মূল্যের বাজারে? তাহলে ট্যাঁটা চলে আসবে দেখে কি করছে? মারার ব্যবস্থা করছে, ওষুধ খাচ্ছে। তাহলে এদিকে ইন্দ্রিয় সুখও ছাড়তে পারছে না, এদিকে ট্যাঁটা চলে আসছে। তাহলে কি করবে, উপায় কি? ওই জন্য এরা ডাক্তারবাবু বলেছে, এই নাও মাসে রোজ এই ওষুধগুলো খাবে, আর ওই ট্যাঁটাগুলো পেটের মধ্যে মেরে দাও। তাহলে এই পাপে জড়িয়ে যাচ্ছে, পরের জন্মে আর ট্যাঁটে নেই, কেঁদে কুলকিনারা পাচ্ছে না, ট্যাঁটে নেই। তাহলে সংযমের অভাবে কত মাকড়সার জালের মধ্যে, পাপ জালের মধ্যে মানুষ জড়িয়ে পড়ছে, ভালো করে বুঝবেন বাড়ি গিয়ে ঠান্ডা মাথায়। তারপর তারা নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে। এই প্রাণ সবার কাছে প্রিয়, সেই প্রাণকে বিপন্ন করে ট্রেনে বাদুড় ঝোলা হয়ে চলেছে রোজ। এই ট্রেনে কত ভিড় হয় জানেন? কেউ যদি ট্রেনে চাকরি করে তার 10 বছর আয়ু কমে যায়। রোজ যখন ট্রেনে যাতায়াত করবেন, এই ফেরা আর যাওয়ার সময় যে মারপিট গুঁতোগুঁতি হয়, তাতে যে পরিমাণ পরিশ্রম হয় আর ঘাম ঝরে যায়, ওতে আপনার আয়ু 10 বছর নেমে যাবে। আর শরীর এমন হিট হয়ে যায়, অত অল্প জায়গার মধ্যে অত মানুষ, দম ফেলার জায়গা নেই। রোজ ওই বাদুড় ঝোলা হয়ে যাওয়া আসা করে, শুধু ওই ইন্দ্রিয় তৃপ্তি করবে বলে। শেষ পর্যন্ত করে কি? ইন্দ্রিয় তৃপ্তি করে উঠতে পারছে না, অশান্তি।
এই তুমি পাচ্ছ না, যাও যাও, অশান্তি। শেষ পর্যন্ত কি হয়, মদ তার জীবন সঙ্গী হয়ে ওঠে, আর পশুর মাংস আর জুয়া লটারি। কেন? প্রচুর অর্থ খরচের ঝামেলার মধ্যে পড়ে যায়। ছেলের পড়াশোনা, স্ত্রীর ডাক্তার, এর ডাক্তার, ওর ডাক্তারের জুতো কেনা, ওর জামা কাপড় কেনা, চারদিকময় ছিঁড়ে খায়। তার নিজের আর টাইম বলে কিচ্ছু থাকে না। নিজের যে সদ্গতি করবে, নিজে একটু আধ্যাত্মিক পথে উন্নতি করবে, ভক্তি জীবন পালন করবে, কোনো টাইম কেউ দেয় না তার জন্য। খাবে নিজে 4টে রুটি, কিন্তু 400টা 4000টা রুটির আয়োজন করতে বাধ্য হয়, কিন্তু খাবে 4টেই রুটি। শেষ পর্যন্ত প্রচুর টাকা পয়সা লাগবে। মাকড়সার জাল খাটিয়েছে, এখন তো তার ব্যালেন্স করতে হবে। তো সেই জালের পিছনে, জাল ঠিক মেরামত করতে করতে গিয়ে শেষ পর্যন্ত চুরি বাটপাড়ি ব্যবসা করলে তাতে ঠকানো বিদ্যে চালু করে দেয়। যেখানে 50 টাকা গাড়ি ভাড়া, সেখানে 150 টাকা গাড়ি ভাড়া নিচ্ছে, লোক ঠকানো বিদ্যে। আমরা 3 জন লক্ষ্মীকান্তপুরে গেলাম, 150 টাকা নিল। তার মানে কিসের জন্য নিচ্ছে? ছেলে মেয়ের পড়াশোনার খরচ, মাস্টার মশাই 5টা 6টা 7টা মাস্টার মশাই কোথায় পাবে? লোক ঠকানো বিদ্যে চালু করে দিচ্ছে। নইলে তো মেরামত দিতে পারবে না, মাকড়সার জাল অনেক খাটিয়েছে। তারপর তারা নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে। কেমন দেখুন, গত পরশুদিন মায়াপুর থেকে ফিরছি, এই ভয়ঙ্কর রেলে 2টো স্পট অ্যাক্সিডেন্ট। একটা বয়স্ক মতো লোক রেল লাইন থেকে উপরে উঠছে, নেমে নিচে থেকে নেমে, উপর দিয়ে যাচ্ছে না, নিচ থেকে নেমে উপরে উঠছে। হ্যাঁ, নেমে নিচ থেকে নেমে যাচ্ছে, আর ওটার জন্য হাত বের করছে। ওদিকে এক্সপ্রেস এসে গেছে। কে তুলবে? কাছাকাছি এক্সপ্রেস এসে গেছে, তো যে তুলতে যাবে সেও স্পট ডেড হয়ে যাবে। তো একজন মাতাজি তোলার চেষ্টা করছিল, কিন্তু সেই এক্সপ্রেস ট্রেন এসে একদম কোমরে মারলো, শেষ, স্পট ডেড। আরেকটা 10 মিনিট এগিয়ে এসছি, কৃষ্ণনগর থেকে শিয়ালদা আসছি, আর একটু 10 মিনিট এগিয়ে এসছি, দেখি আরেকটা ইয়াং ছেলে, হাতে ঘড়ি আছে, হ্যাঁ, স্যুট প্যান্ট পরে আছে, ইয়াং ছেলে, মদ খেয়ে ট্রেনে শুয়ে আছে। ট্রেনে মদ খেয়ে শুয়ে আছে, ট্রেনের লাইনে, একদম মানে রেল যাবে তার মাঝখানে, আর হাতটা ছিল রেলের পাতে, এই হাতটা। তা ফাচাত করে এখান থেকে গেল, হাতটা দিকে এপারে পড়ে আছে, প্যান্ট ফ্যান খুলে গেছে, মাথায় ফাতায় দেখি রক্ত লেগে আছে, আর ছটকাচ্ছে। ওই দিক দিয়ে মাল ট্রেন যাচ্ছে উপর থেকে, সে পাতের ভেতরে আছে, এই হাতটা কেটে গেছে এখান থেকে, কবজি থেকে। না, বেঁচে আছে মদ খেয়ে। তাহলে মদ খেয়েছে কি জ্বালায়? সব কিন্তু বাবা গোড়ায় গলদ, ওই কামের জ্বালায়। ওই জন্যই যত জঞ্জালের মধ্যে পড়ে যায় মানুষ, তার জীবনটা যন্ত্রণাময় হয়ে ওঠে, শুধু সংযম শিক্ষার অভাবে, ব্রহ্মচর্যের শিক্ষার অভাবে এটা হয়। একটু একটু মেয়েরা ছোট বয়স থেকেই ছেলেদের দেখে কেটিএম বাইক আছে, ব্যাস উড়ে চলে যায়। ও বাবা মার তো আঁকা করে না, কে রে এখন কেটিএম বাইক পেয়েছি, ছেলের পিছনে বসে উড়ে চলে গেল। তাই এই সব অবস্থা। এরপর বলছে প্রহ্লাদ মহারাজ, এই শিক্ষাগুলোই, ওনার শিক্ষাগুলো খুব মানে
ভাইটাল, জীবনে শুনে মনে হবে খুব তেতো, কিন্তু খুবই মঙ্গলজনক। যৌবন আর প্রৌঢ় অবস্থায় এইভাবে আয়ু ক্ষয় করে দেয়। যখন যৌবন থাকে, শরীরের যেটা ভাইটাল পুষ্টি, সেই পুষ্টিটা দিনের পর দিন ক্ষয় করে দিতে থাকে। কাম দেবতার দাসত্ব করতে 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 কিন্তু শেষ পর্যন্ত সেই কাম দেবতা কোনোদিন সন্তুষ্ট হয় না। যত তার দাসত্ব করবেন, ও বলবে দুদিন পর আবার কর, দুদিন পর আবার কর, দুদিন পর আবার কর আমার দাসত্ব। ও কোনোদিন সন্তুষ্ট হবে না। এটা হচ্ছে মায়ার দাসত্ব। এর জায়গায় যদি আমরা কৃষ্ণের দাসত্ব করি, তখনই কৃষ্ণ সন্তুষ্ট হয়। কৃষ্ণ একটু সেবা করলেই সন্তুষ্ট হয়। কারণ একজন শত্রু, আমরা শত্রুর দাসত্ব যেন না করি, প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষা দিচ্ছেন। এই সব সংসার ভোগে আসক্ত, সংসারে কেন ঢোকে? স্ত্রীর দেহটা ভোগ করব বলে, বা স্ত্রী কেন ঢুকছে? স্বামীর দেহটা ভোগ করব বলে। এই সংসার ভোগে আসক্ত ব্যক্তিরা সমস্ত দেশে, সমস্ত কালে ভৌতিক, আধ্যাত্মিক আর দৈবিক সমস্ত দুঃখের মধ্যে ক্লিষ্ট হতে থাকে। নানা দুঃখে জর্জরিত হয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। কোনটা ছেড়ে কোনটা সামাল দেবে বুঝতে পারে না এক সময়। আর তার উপরে যদি চাকরি বাকরি চলে যায়, আর এদিকে এত খরচার জীবনে ঢুকে গেল, বাস মাথায় একদম চিন্তা ঢুকে গেল, ফ্রাস্ট্রেশন, টেনশন, সুইসাইড করছে, বিষ খাচ্ছে, মদ খাচ্ছে, বুঝি একটু চিন্তা থেকে বাঁচতে পারবে। কিন্তু না, ওগুলো তো প্রকৃতপক্ষে চিন্তার সমাধান নয়। আরও জালে জড়িয়ে যায়, আরও অশান্তি। সে আর ঘরে ঢোকার মতো পরিস্থিতি থাকে না, কারণ নিজে চিন্তা করছে ঘরে গেলে এত অশান্তি, টাকা পয়সা দিতে হবে, এর পড়াশোনা, ওর এই ওই তাই খরচাখার্চি দিতে হবে, কিন্তু কাজ নেই, চাকরি নেই, কি করব? ঘরেও ঢুকতে পারছে না, এদিকে মদ খাচ্ছে, সেই যেটুকু পয়সা ইনকাম করছে মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে। তাহলে ঘরে বাচ্চা কাচ্চা, স্ত্রী, তাদের কি হবে? এখন সংসারের সবার সাথে তার বনিবনা আর হবে না, ঘরেও ঢুকতে পারবে না। এই সমস্ত জঞ্জালের মধ্যে জড়িয়ে যায় জীবনটা। নানা দুঃখে জর্জরিত হয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। তখন নানা রকমের পাপ কাজে তারা এগিয়ে যায়। তখন তারা জেনে শুনেও পাপ কর্মে লিপ্ত হয়। জানে এগুলো খারাপ কাজ, এগুলো করতে নেই, তবু তা করবে। তাহলে এদিকে দেখছে গৃহে ঢুকলে এত খরচা দিতে হবে, তবে গৃহে যাওয়া যাবে। শেষ পর্যন্ত দেখছে যে না, গৃহে গেলে এত খরচা, তাহলে আমি সেই তার চেয়ে অল্প খরচায় অন্য কোথাও চলে যাব, পাপ কর্ম করে আনন্দ নেব বলে বাজে জায়গায় চলে যায়, সেখান থেকে আনন্দ নিতে থাকে। কারণ ঘরে গেলে, স্ত্রীর কাছে গেলে সে তো এখন অন্য আনন্দ, সে তো এখন অনেক টাকা চাইবে, বাচ্চার এই ওই তাই, সেটা ওটা সেটা, যেতে পারছে না। তাহলে এই সমস্ত জর্জরিত। তাই বলছে নানা রকমের পাপ কাজে তারা এগিয়ে যায়। তখন তারা জেনে শুনেও পাপকর্মে লিপ্ত হয়। হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় তারা গতানুগতিক পদ্ধতিতে জীবনটা ক্ষয় করতে থাকে, আর বুঝতে পারে না, সাধুসঙ্গ করে না, তো উন্নত বুদ্ধি দেওয়ার মতো কেউ থাকে না তার। এই হচ্ছে দুরবস্থা জীবনের। শ্রী প্রহ্লাদ বলছেন, এটা আমার, ওটা আমার, এরূপ ভাব পোষণ করে পণ্ডিত ব্যক্তিও অতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্মবিষয়ক শুভ পরামর্শ নিতে সমর্থ হয় না। অতি পণ্ডিত ব্যক্তি, খুব পড়াশোনা করেছে, কিন্তু এটা আমার ওটা আমার করতে করতে, কুটুম্ব পরিবার পালন করতে করতে নিজের কল্যাণের জন্য শুভ পরামর্শ নিতে যাওয়ার আর টাইম থাকে না, সাধুসঙ্গে যাওয়ার টাইম থাকে। কিন্তু অতি মূর্খের মতো অজ্ঞানতাই লাভ করে এবং কোনো দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবদ বিমুখ ব্যক্তি নিজেকে ভবচক্র থেকে মুক্ত করতে পারে না। যার মধ্যে কৃষ্ণ শিক্ষা নেই, সে ওই সমস্ত জালে আরও জড়িয়ে যাবে, আরও জড়িয়ে যাবে, আরও জড়িয়ে যাবে, এবং
সে নিজেকে ওই ভবচক্র থেকে বের করতে পারবে না, অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে নানা দুঃখপূর্ণ জড় জীবন গ্রহণ করতেই থাকবে। একটা পাপ থেকে বাঁচতে গিয়ে আরও পাপ করবে। পূর্ব জন্ম বা পূর্ব বছরের কিছু পাপ আছে, সেই জন্য শরীর খারাপ হয়েছে। ডাক্তারবাবু বলেছে শরীর খারাপ হয়েছে, বেশি করে মাগুর মাছ মেরে মেরে খাও। তার মানে কি এই শরীর খারাপ সারাতে গিয়ে আগামী পাপ বীজ বুনে রাখলো। এই জন্ম মৃত্যুর চকে ঘুরতে থাকবে। এরপরে তারপর ওর শরীর খারাপটা একটু পুষ্টি পেলেও মাগুরের ঝোল খেয়ে, কিন্তু কটা বছর পর ওকে মাগুর হতে হবে আর মাগুর মানুষ হবে। তখন ওই মাগুর রূপী মানুষটা তার শরীর খারাপের জন্য এই মানুষ যে মাগুর হয়েছে ওর কেটে খাবে। এই তার মানে একটা পাপ নিবৃত্তি করতে গিয়ে আর একটা পাপের বশীভূত হয়ে যাচ্ছে মানুষ। জন্ম জন্মান্তর ধরে এরা নানা দুঃখপূর্ণ জড়জীবন গ্রহণ করছে। শ্রীমদ্ ভাগবতে পরের শ্লোকেই বলছে, হ্যাঁ, 7 প্রহ্লাদ মহারাজ বলছে। প্রহ্লাদ মহারাজের কথা অতি ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর কথাটা কে বলছে জানো? প্রহ্লাদ মহারাজ একটা 5 বছর বয়সী বালক। কার কাছে শিখেছে? মা কয়াদুর গর্ভে যখন প্রহ্লাদ ছিল, তখন গর্ভে থাকাকালীন মাতা কয়াদু নারদ মুনির মুখ থেকে ভাগবত কথা শুনেছে। আর সেই মা যা শিখেছে গর্ভের বাচ্চা তাই শিখেছে, প্রকৃত ভাগবত জ্ঞান। তাই প্রহ্লাদ মহারাজ বলছে, কাম লম্পট ব্যক্তিরা স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে পড়ে, মানে স্ত্রীর ভেড়া হয়ে যায়, যাকে বলে স্ত্রৈন্য। স্ত্রী যা বলে তেমন ওঠা নাড়া করে, মানে মেরুদণ্ড বলে পুরুষের আর কিছু থাকে না। নামে বাড়ির কর্তা, কিন্তু মেরুদণ্ড থাকে না, মেরুদণ্ড ভাঙা কর্তা। কেন এমন হয়? মূলে ওইটাই, কাম লম্পট ব্যক্তি স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে যায়, কারণ তার সংযমের শিক্ষা কেউ কোনোদিন দেয়নি। তাই জন্য স্ত্রী তাকে বশ করে নেয়। প্রহ্লাদজি বলছেন, মূর্খতাবশত পুত্র পৌত্র ইত্যাদির প্রতি আসক্তিও তারা ছাড়তেই পারে না, কারণ জানে এই জগৎটাই সব। কৃষ্ণ জ্ঞান ঊর্ধ্বের জ্ঞান, ওই জ্ঞান না পেলে নিম্ন জগৎ থেকে উঠতেই পারবে না, হাবুডুবু খেতে থাকবে। কৃষ্ণ শিক্ষা হচ্ছে এত শক্তিশালী, কৃষ্ণ শিক্ষা বিনা এই হাবুডুবু থেকে বেরোতেই পারবে না। জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, জনম জনম হাবুডুবু খাবে। কৃষ্ণ শিক্ষা বিনা এখান থেকে উঠতে পারবে না। সাধারণ কাণ্ড জ্ঞানেও বোঝা যায় মানুষ তার জীবনের মোট আয়ুর অর্ধেক অংশ ঘুমিয়েই কাটিয়ে দেয়। দিন হিসাবে কারো বয়স যদি 70 বছর হয়, তবে 35 বছর প্রায় ঘুমিয়েই সে কাটিয়েছে বলা যায়, প্রহ্লাদ মহারাজ বলছে। এবং বাদবাকি জাগ্রত অবস্থায় সে নানা রকম জল্পনা কল্পনা করেছে, সানের ঘাটে বসে। হ্যাঁ, দেখবেন মেয়েরা যখন একসাথে বসে কত জল্পনা কল্পনা, আজে বাজে ফালসা বকে যাচ্ছে, কোনো ভ্যালুই নেই ওই কথাবার্তা আলোচনাগুলোর, কোনো প্রকৃত আলোচনাগুলোর কোনো দরকারই নেই আসলে। আমার তো ভীষণ হাসি লাগে যখন এরকম আলোচনায় বসে, সময় কাটাতে চাইছে, কিন্তু এই মানব জন্মটা পেতে গিয়ে যে কত সাধন তপস্যার পরে পেয়েছে সেটা জানেই না। তাহলে এইভাবে যে সময়টা, তাহলে মায়াদেবী চাইছে তুই আরো ফালসা বক, যেটুখানি মানুষ দেহ পেয়েছিস ক্ষয়ে যাক, তাড়াতাড়ি ক্ষয়ে যাক, এরপর তোর পশু পাখি কীট পতঙ্গ বানিয়ে দেবো, ব্যাস ঘুরতে থাক। আর মায়াদেবীর কোনো টেনশন নেই, এখন অনেক জন্ম পর তুই মানুষ দেহ পাবি। কিন্তু মায়াদেবী টেনশনে পড়ে যায় যখন আমরা মানুষ দেহ পেয়ে যাই। আর মায়াদেবী সবসময় মূর্খ বানিয়ে রাখতে চেষ্টা করে।
তুই মূর্খ থাক, কৃষ্ণকে জানতে হবে না, কৃষ্ণকে অত ডিস্টার্ব করার কোনো দরকার নেই, তুই এখানে ঘুরছিস, ঘুরতে থাক। বলে না এপ্রিল ফুল, আর মায়াদেবী তো প্রত্যেকটা জীবকে প্রতিটা সেকেন্ডে ফুল বানাচ্ছে। কি বুঝলে? এপ্রিল ফুল ডে জানো তো? এপ্রিল মাসের 1 এপ্রিলটা এপ্রিল ফুল বলে লোক মজা করে। আর মায়াদেবী প্রত্যেকটা জীবকে কাঠের পুতুল হিসেবে প্রতিটা সেকেন্ডে ফুল মানে বোকা বানানোর চেষ্টা করছে। তুই কৃষ্ণকে ভুলে ভালো থাক, কৃষ্ণকে ডাকিস না, কৃষ্ণকে ডেকে কৃষ্ণের ডিস্টার্ব করিস না, তুই যেমন আছিস এমন থাক। আর ওই সেই ফালসা গল্পগুলোই হচ্ছে গ্রাম্য কথোপকথন। তাই বলছে অধিকাংশ সে ঘুমিয়ে কাটিয়েছে, বাদ বাকি যতটা জেগেছিল সেই সময় নানা রকম জল্পনা কল্পনা করেছে, নানা রকম রাজনীতি কূটনীতি করেছে, শয়তানি চিন্তায় কাটিয়ে দিয়েছে যেটুকু জেগেছিল। মৃত্যুর দরজায় উপনীত হওয়াকে বার্ধক্য বলে। বার্ধক্য মানে কি? মৃত্যু তার বারবার এসে কড়া নাড়ছে। কখনো ডায়াবেটিস রিপোর্টে চলে এলো, তার মানে একটার সিগন্যাল চলে এলো, সময় হয়ে এসেছে। বেতো ব্যথা চলে এলো, কোমরে ব্যথা চলে এলো, চোখে ছানি পড়ে, মানে বারবার নোটিশ আসছে, এবার ঘর ছাড়তে হবে, এবারে ঘর ছাড়তে হবে। কানে আর শুনতে পাচ্ছে না, আর একটা নোটিশ। হ্যাঁ, এবারে আর বিছানা সজ্জা হয়ে গেছে, আর কিছু খেতে পাচ্ছে না, নোটিশ এসে যাচ্ছে, ঘর ছাড়তে হবে। আর কতদিন এই ঘর পেয়ে আসল কাজের কাজ করনি, পুকুর পাড়ে সানের ঘাটে বসে ফালসা বকেছ, হরিনাম করনি, গীতা ভাগবতম পড়ার রুচি জাগেনি, নামট্টে আসার রুচি জাগেনি, মন্দিরে গিয়ে ব্রত করার রুচি জাগেনি, ভাগবতম কিনে পড়ার রুচি জাগেনি। হ্যাঁ, প্রচুর ড্রেস কিনে 1000 টাকা, পন্ডস ল্যাকমি কিনে 1000 টাকা নষ্ট করে দিয়েছ, সোনা দানা গয়না করে এই জড় দেহটাকে সাজিয়ে খুব ব্যবস্থা করার চেষ্টা করেছো, ভাগবতম কেননি। তাহলে এবার ঘর ছাড়ো, টাইম আপ। বুকে ঘর ঘর শব্দ চলে এসছে, চোখ ঠিকরে বেরিয়ে যাচ্ছে, তার মানে সিগন্যাল এসে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, সিগন্যাল এসে গেছে, এবার ঘর ছাড়ো। যতক্ষণ ঘর দেওয়া ছিল সদ ব্যবহার করনি কেন? এবার ঘর ছাড়ো। যখন একটা ছাত্র পরীক্ষার হলে ঢুকেছে, ঘন্টা পড়েছে, প্রত্যেকটা সেই প্রথম মিনিট থেকে তার কর্তব্য কি? লিখতে থাকা। হ্যাঁ, এখন সে বাচ্চা যদি মনে করে 3 ঘন্টা সময় অনেক টাইম, কেড়ে লেখে, আর বসে থাকতো, আর পাখি উড়ে যাচ্ছে দেখ, কোথায় কাঠবিড়ালি তাল গাছে উঠছে দেখ, বলে সে যদি জানলা দিয়ে দেখতে থাকে, তাহলে কি হবে? কিছুক্ষণ পর ঘন্টা টুকুস 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 3টে ঘন্টা পড়ে গেল, টাইম আপ, আর লিখতে পারবে? একইভাবে প্রশ্নটা ওই জায়গাটায়, কম বয়সে সাধু হয়ে হওয়া কি ভালো? তার মানে কি কেউ সে মূর্খের মতো প্রশ্ন করেছে, পরীক্ষার হলে কেউ ঢুকেছে, প্রথম থেকে লেখা কি ভালো? প্রথম থেকে লেখা, প্রশ্নের উত্তর লেখার কোনো দরকার নেই, 3 ঘন্টা টাইম অনেক টাইম, শেষে গিয়ে আধ ঘন্টা যখন টাইম থাকবে তখন লিখবে। আরে তোমাকে টাইম দেয়া হয়েছে 100টা প্রশ্নের উত্তর 3 ঘন্টাতেই লিখতে হবে। তুমি যদি প্রথম থেকে টাইম নষ্ট করো, শেষে গিয়ে আঙুল চিবানো ছাড়া আর কিছু উপায় থাকবে না। তাহলে এই রকম প্রশ্নগুলো মূর্খের মতো প্রশ্ন, যে কচি বয়স থেকে সাধু হওয়া কি ভালো? তাই আমাদের মহাজন কিন্তু বলছে, হ্যাঁ, যে বুদ্ধিমান সে কচি বয়স থেকে সাধু হয়, আর যে মূর্খ সে বুড়ো বয়সে গিয়ে সাধু হয়। মৃত্যুর দরজায় উপনীত হওয়াকে বার্ধক্য বলে। সেই হিসেবে একটা শিশুও বৃদ্ধ আসলে, কারণ যে কোনো মুহূর্তে মরতে পারে, কেননা সে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আমরা সবাই মৃত্যুর দরজায়
দাঁড়িয়ে আছি, ভবিষ্যতের বিশ্বাস নেই, আমারও অকাল মৃত্যু হতে পারে, বার্ধক্য সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ, বার্ধক্য আসার আগেই আমরা পটল আলুর ঝোল হয়ে যেতে পারি, বার্ধক্য সবার ভাগ্যে জোটে না। তাই যখনই বেঁচে আছি তখন থেকেই সাধু হতে হবে, তখন থেকেই হরিভজন হতে হবে, হরিভজন করতে হবে, হরি নাম করতে হবে, জপ করতে হবে, জপের ব্যাগ নিতে হবে। অনেকে মনে করেন এখন যা ইচ্ছা তাই করব, কচি বয়সে প্রচুর স্প্রাইট খাবো, থামস আপ খাবো, বিরিয়ানি খাবো, মোগলাই খাবো, হ্যাঁ, খেয়ে 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 শরীরে রোগ ভর্তি হয়ে যাবে। তাই অনেকে বলে এখন যা ইচ্ছা তাই করব, পরে যখন চুল পাকবে, সব কিছু সমস্যা যখন জটিল হয়ে যাবে, মেজাজ যখন খিটখিটে হয়ে যাবে, কারণ সারাটা জীবন যদি শরীরের ভাইটাল যে পুষ্টি সেটা যদি ক্ষয় করে দেয় কাম সুখ নিতে গিয়ে, তাহলে মেজাজ এমনিই খিটখিটে হয়ে যাবে। একটু বুড়ো বয়সে সে সারা জীবন যারা এরকমভাবে ক্ষয় করে জীবন কাটায়, বুড়ো বয়সে পান থেকে চুন খসবে, হাট 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 করবে, খিটখিটে বুড়ো হয়ে যাবে। কারণ সংযমের অভাব, বীর্য ক্ষয়ের কারণে এটা হয়, খিটখিটে ভাব। যে যত অসংযমী সে তত খিটখিটে, আর যে যত সংযমী সে তত শান্ত, ধীর, নম্র, ভদ্র, তত সহ্য শক্তি তার বেশি হবে। তা মূলে ওই জায়গাটা আমি আবার ভেঙে বলে দিই বলে লোকের আবার শুনতে আবার কেমন কেমন হয়, মাথা ফাতা ঘুরে যায় অনেকের। কিন্তু না, এগুলোই মূল 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 সত্য, নতুবা ছলচাতুরি করা হবে। কারণ প্রহ্লাদ মহারাজের শিক্ষা উঠেছে, তাই বলছে মেজাজ খিটখিটে হবে, দাঁত পড়ে যাবে যখন, তখন সাধু হব, চোখে যখন ছানি পড়ে যাবে তখন গীতা পড়ব। বোঝো কাণ্ড, দিস ইজ কল্ড মূর্খতা। চোখে ছানি পড়ে গেলে আর গীতা পড়তে পারবেন? স্মৃতিশক্তি নেই, গীতা বুঝতে পারবেন? কচি বয়সে কেন আসে না? আসলেই উপদেশ মেনে চলতে হবে, এই জন্য। কিন্তু আমরা যদি একটা জীবন একটু নম্র ভদ্রভাবে ভগবানের উপদেশ গ্রহণ করি, বাস ভগবানের কাছে ফেরত চলে যাব, সেখানে গিয়ে আনন্দ করব। এখানে নয়, এটা আনন্দ করার জায়গা নয়, এটা মজ মস্তি ফুর্তি করার জায়গা নয়। এখানে সংযমভাবে ভগবান রাধা গোবিন্দের সেবা কাজ করে নম্র ভদ্রভাবে জীবন কাটিয়ে ভগবানের কাছে ফেরত চলে যেতে হবে। তাই বলছে কি, যখন মেজাজ খিটখিটে হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, হ্যাঁ, হরে কৃষ্ণ বলতে গেলে কি বলবে তখন? হলে কৃষ্ণ 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 হলে হলে, হলে লাম 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 হলে হলে। দাঁত নি তো, ফস ফস করে তো সব বেরিয়ে যাবে তো, হাওয়াগুলো আটকাবে কিসে? চোখে যখন ছানি পড়বে, কান যখন কালা হয়ে যাবে, কানে যখন এত বড় বড় মেশিন, ব্যাটারিওয়ালা মেশিন দেব, তখন সাধু সঙ্গে যাব। হাত পা যখন পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে, যখন বিছানায় মলমূত্র ত্যাগ করব, কফ পিত্ত বায়ুতে এই দেহপিণ্ডটা যখন ভর্তি হয়ে যাবে, সকলের অবজ্ঞার বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবো, তখন খুব করে নেচে গেয়ে ভগবানের নাম কীর্তন সাধন ভজন করব। অনেকে এরম বলেন। হ্যাঁ, আমি একদিন কুলপি থেকে জিও গাড়ি উঠেছি, না টোটো গাড়ি উঠেছি, তা টোটোর পিছনে বসেছি, অরুণনগর যাচ্ছি, এই বুধবার রাত্রে সন্ধ্যায়। অরুণনগরে নাম অটো থাকে, যাচ্ছি, ভালো করে জব করে করে যাচ্ছি, ভগবানের নাম করতে করতে। সামনে ড্রাইভার আছে, সামনে দুটো ইয়াং ছেলে, ওই ড্রাইভারটাও ইয়াং আর দুটো ছেলে ইয়াং বসেছে। তা তাদের মধ্যে একটা বক্তব্য আমার কানে এলো, সাধু হব, এক্ষুনি হব কেন, হরিনাম কি করবুনি বলেছি, করব যখন বুড়ো হব, সব কিছু খেয়ে মেকে নি, তারপর যখন বুড়ো হব তখন খুব করব,
এখানে প্রহ্লাদজিও সেটাই বলছে। অনেকে মনে করেন এখন যা ইচ্ছা তাই করব, যত খুশি বেশ্যালয়ে যাব। কেন? রক্তে খুব তেজ আছে। নিজের স্ত্রী কি বলবে, ও তো ঘরের গৃহিণী, ও কি অত জানতে পারছে? এখন যা ইচ্ছা করব। যখন চুল পড়ে যাবে, জটিল সমস্যা পড়বে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, চোখে ছানি পড়বে, কান কালা হবে, হাত পা চলবে না, বিছানায় মলমূত্র ত্যাগ করব, কফ পিত্ত বায়ু ঘর ঘর করবে, তখন খুব নেচে গিয়ে ভগবানের নাম কীর্তন সাধন ভজন করব। তা হাত পায়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেলে কেউ আর নেচে গিয়ে ভগবানের নাম কীর্তন করতে পারবে কি মাতাজি? সেই সব, হ্যাঁ, প্রহ্লাদজি বলছে সেই সব কাম পাগলা ব্যক্তি আত্মঘাতী, মানে নিজেই নিজেকে মারছে আসলে, আত্মপ্রবঞ্চক মানে নিজেই নিজের সাথে ছলচাতুরি করছে আসলে, এছাড়া আর কিছুই নয়। তাই হরিভজন একমাত্র মানব জীবনের জন্যই, এবং তাই ছোটবেলা থেকে বৈদিক পন্থায় জীবন গঠন করতে হয়। তারপর ব্রহ্মচারী কিংবা গৃহস্থ কিংবা সন্ন্যাসী যাই হন না কেন, সর্বদা কৃষ্ণ ভক্তির অনুকূলে থাকাই মূল কথা। কৃষ্ণকে নিয়ে জীবন কাটান, কি ব্রহ্মচারী, কি গৃহী, কি বানপ্রস্থী, কি সন্ন্যাসী, আপনি যেখানেই থাকুন না কেন, কৃষ্ণকে ভালো করে আঁকড়ে ধরে জীবন কাটান ছোট বয়স থেকেই। যেমন দেবাঙ্কুর সেই মূর্খামিটা করছে। পরের প্রশ্ন, কি করে বুঝবো সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবত ধামে যাওয়া যায়? ভালো প্রশ্ন। হ্যাঁ, তোমরা খালি বলো সাধন ভজন কৃষ্ণ ভাবনা করলে, হরিনাম করলে মৃত্যুর পর ভগবত ধামে যায়, বুঝবোটা কি করে? তা উত্তর দিচ্ছে, একজন ছাত্র নিয়ম মতো যদি পড়াশোনা করে চলে, তবে যখন পরীক্ষার দিন এসে হাজির হয় তখন সে সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হয়। এখন কোনো ছাত্র যদি বলে বুঝবো কি করে, বাবা মা মাস্টার মশাই সব বলে সারাটা বছর পড়ো পরীক্ষা ভালো হবে, কি করে বুঝবো পরীক্ষা ভালো হবে? কি প্রমাণ আছে পরীক্ষায় পাশ করব? তোমরা মাস্টার মশাই বাবা মা সব বলছে ভালো করে পড়, পরীক্ষায় পাশ করবি, কি প্রমাণ আছে আমি পরীক্ষায় পাশ করব? তাই সারা বছর পড়তে যাবো কেন? প্রশ্নটা ওই রকমই। হ্যাঁ, যে কি করে বুঝবো সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবত ধামে যাব? তাই এই ব্যাপারটা যেমন নিশ্চিত, পরীক্ষার উত্তীর্ণ হওয়ার ব্যাপারটা সারা বছর পড়লে, তেমনি সারা জীবন নিয়ম নিষ্ঠার সাথে কৃষ্ণ ভজনা করেন যারা, সেই ভক্ত অবশ্যই জড়জগৎ রূপ পরীক্ষার ক্ষেত্রে সহজে পাশ করে যাবে। এই জড়জগৎটা আসলে একটা পরীক্ষার সেই পরীক্ষালয়। এই জড়জগতে নিজের সাথে নিজের পরীক্ষা দিতে হচ্ছে আমাদের সবারই। যে ব্রহ্মচারী সে তার জীবনে যে যত ইন্দ্রিয়ের বেগ মুখ বুঝে সহ্য করছে, যত উদরের বেগ, উপস্থের বেগ, মনের বেগ, বাক্যের বেগ, সব মুখ বুঝে সহ্য করছে, তাদের কি বেগ নেই? বেগ সবারই আছে। উদরের বেগ, উপস্থের বেগ তাদের নেই যারা ব্রহ্মচারী, তাদের ওই উপস্থের বেগ সহ্য করতে হচ্ছে, মুখ বুঝে সহ্য করছে, কাউকে কিছু বলছে না, মুখ বুঝে সহ্য করছে শাস্ত্রের কথা অনুযায়ী। কারণ তারা জানে বর্তমানে আমরা কারাগারে আটকে গেছি আর আমাকে ওই পরীক্ষায় পাশ করতে হবে, মুখ বুঝে উপস্থের বেগ সহ্য করছে। যে গৃহী সে উপস্থের বেগ মিটিয়ে নিয়েছে, কিন্তু আরো অন্যান্য বেগ তাকে মুখ বুঝে সহ্য করতে হবে। কি বললাম? যে ব্রহ্মচারী তার উপস্থের বেগ মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, কিচ্ছু করার উপায় নেই, কারণ করলেই সেগুলো পাপ কর্ম। সে মুখ বুঝে সহ্য করছে ভগবানকে পাবে বলে, কারণ সে জানে আমি পরীক্ষাগারে আছি, পরীক্ষা আমায় দিতেই হবে। যে গৃহী হয়েছে সে তো উপস্থের বেগ মিটিয়ে নিচ্ছে, তাহলে তার কিসের সমস্যা? তার এখন সমস্যা চারিদিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাচ্চা ক্যাঁ গো করবে, হ্যাঁ, তার এই রোগ হবে ওই রোগ হবে, ডাক্তারখানা নিয়ে যেতে হবে, ডাক্তার পাওয়া যাচ্ছে না, আর টাকা পয়সা নেই, এটা ওটার ঝামেলা,
স্ত্রীর এই শরীর খারাপ, ওই শরীর খারাপ, স্বামীর এই শরীর খারাপ, আর চাকরি নেই, বাকরি নেই, কয় বহুমূল্যের বাজার হাট করো, এটা ওটা সেটা, বহু ঝামেলা তাকে নিতে হবে। কিন্তু কি ব্রহ্মচারী কি গৃহী, সবাইকেই ঝামেলা নিতে হবে, কারণ এটা পরীক্ষার জায়গা, এখানে কেউ ছাড়া পাবে না। হ্যাঁ, ওই জন্য এমনি কি শাস্ত্রে একটা কথা আছে, जो लड्डू खाया वो पछताया, जो लड्डू नहीं खाया वो भी पछताया। পস্তাতে সবাইকেই হবে, কারণ মূল শিক্ষা এই জায়গাটাতেই লুকিয়ে আছে। ভেঙে না বললে খোলসা হবে না তো। কিন্তু তবু প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে, তাই প্রত্যেককেই মুখ বুঝে পরীক্ষা দিতে হবে। যে গৃহী, তার হাজারো হাজারো চিন্তা মাথায় এসে যাবে, কারণ ওই একটা সহ্য করতে পারেনি বলে হাজার চিন্তা তাকে নিতেই হবে, কিচ্ছু করার নেই। আর যে ওই একটা জায়গায় সংযত, তাকে ওই কোটি কোটি চিন্তা নিতে হবে না। কিন্তু ওই বেগটাও তো মস্ত বড় বেগ, ওটা সহ্য করাটাও তো খুব চ্যালেঞ্জ। হ্যাঁ, এই জন্য এটাকে বলে ভীষণ ব্রত, ভীষ্ম, এমনি নামটা হয়েছে। আচ্ছা, তো যাই হোক, এগুলো মূল শিক্ষা আমাদের। তার মানে আলটিমেটলি জড়জগতে আমরা বর্তমানে আটকে গেছি, আমাদের আসল ঘর ভগবত ধাম, কিন্তু তার আগে আমাকে ভগবান কিন্তু ছাঁকাই করে নেবে, ছেঁকে নিগড়ে একদম বের করে নেবে। আর এই সমস্ত পরীক্ষার আয়োজন কৃষ্ণই করছে, সমস্ত পরীক্ষার আয়োজন কৃষ্ণ রেডি করে রেখেছে। আপনি কৃষ্ণ ভক্ত হন না হন, কি যে আশ্রমে বা যে বর্ণে আপনি থাকুন না কেন, প্রত্যেককেই পরীক্ষা নিচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে আমাদের টিচার, পরীক্ষক। কৃষ্ণ আসলে সবাইকেই ঝালাই বাছাই করে, একদম ছাঁটাই বাছাই করে নেবে। এই ব্যাপারটা যেমন নিশ্চিত, তেমনি সারা জীবন নিয়ম নিষ্ঠার সাথে ভজনা করলে সেই ভক্ত অবশ্যই জড়জগৎরূপ পরীক্ষা থেকে, জড়জগৎরূপ পরীক্ষা থেকে সহজে বেরোতে পারবে, নিত্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারবেন, এতে সন্দেহের কি আছে। পরম নিয়ন্তা ভগবান কৃষ্ণ বলেছেন, গীতাতে একটা শ্লোক আছে, গীতার 9:33, একটা শ্লোকে ভগবান বলছে, অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্য মাম। যখন এই অনিত্য দুঃখময় মর্তলোকে মনুষ্য দেহ ধারণ করেছ, অনিত্য দুঃখময় মর্তলোকে মনুষ্য দেহ ধারণ করেছ, তখন আমাকেই ভজনা করো। গীতার 9:33 বলছে। এবং যখন কেউ কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকে, কৃষ্ণ সেবায় সর্বদা যুক্ত থাকে, তার গতি কি হয়? শ্রীকৃষ্ণ বলেছেন যে সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে, তুমি অবশ্যই আমাকেই লাভ করবে। গীতার 9:34 বলেছেন, 9ম অধ্যায় বিভূতি যোগে 34তম শ্লোকে ভগবান বলেছেন, তুমি আমাকে সম্পূর্ণরূপে আশ্রয় করে জীবন কাটাও, তাহলে অবশ্যই আমাকেই লাভ করবে। কিন্তু আমরা সম্পূর্ণরূপে ভগবানকে দিতে গিয়ে চিন্তা করে ফেলছি, কৃষ্ণকে সম্পূর্ণরূপে নিয়োজিত করব নাকি করব না। দেরি হয়ে যাচ্ছে বছরের পর বছর। একটা ক্লাস, যে বুদ্ধিমান সে আজকের এই একটা ক্লাস নিলেই সে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, সে ধরা দেবে কৃষ্ণের চরণে, সে সম্পূর্ণরূপে ধরা দেবে। এই জন্য আমরা যে যতটা কৃষ্ণের কাছে ধরা দেব, তার তত তাড়াতাড়ি ঊর্ধ্বগতি হবে। যে ধরা দিতে দেরি করব, একটু পা ফেলছি, এগোবো কি এগোবো না, এগোবো কি এগোবো না, আবার পা গুটিয়ে নিচ্ছি, আবার পা গুটিয়ে নিচ্ছি, না না এগোবো না, তাহলে হবে না। দ্রৌপদীও এমন অনেক কারসাজি করছিল, দুহাত ছাড়বো, যদি কৃষ্ণ না আসে তাহলে তো সেই লজ্জিত হয়ে যাব। এটাই আমাদের পরীক্ষা, এটাই দ্রৌপদীর পরীক্ষা, আর এটাই আমাদেরও পরীক্ষা, যে আমরা ওইরকম ধরে আছি। হ্যাঁ, ছাড়বো, পুরোপুরি ছাড়বো, তাই পুরোপুরি কৃষ্ণ ভক্ত হব, তাই তিলক সভা করবো যদি কে কি বলে, গলায় মালা পরবো এই কচি বয়সে যদি কে কি বলে। হ্যাঁ, মহাভারত সেটা, ইয়ার কি নাকি। আরে দ্বাদশ মহাজনের অন্যতম তিনি,
5 বছরের বাচ্চা কি শিক্ষা দিয়ে গেল আমাদের? শিক্ষা লাভ আর আমার তাহলে সে কোটি কোটি জন্মের সাধন তপস্যার ফলে আজ 5 বছরে এসে আমাদের জ্ঞান দিচ্ছে, বুড়ো বয়সীদের। বলে বলাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আজ এই পর্যন্ত আমি বিরাম দিতে বাধ্য হচ্ছে, আমাকে একটু উঠতে হবে। কুলপিতে নামার কাছে সবাই ক্ষমা করবেন, অপরাধ নেবেন না কেউ। কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ যদি হয় মার্জনা করবেন, কারণ ভগবানের কথা, ভগবানের ভক্তদের কথা তেতো অবশ্যই, কিন্তু অত্যন্ত মঙ্গলজনক। আমরা আমাদের জীবনে যাতে প্রয়োগ করতে পারি সেই জন্য সহজ সরল বাস্তবভাবে আমি বোঝাতে পছন্দ করি। মাঝে মাঝে সেটা মনে হয় একটু অশালীন, কিন্তু আসলে মঙ্গলজনক বলে এরকমভাবে খোলসাভাবে ভেঙে বলে দেওয়া, যাতে করে সরলভাবে আমরা বুঝতে পারি। কেউ হৃদয়ে অপরাধ নেবেন না, কোনো কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয়, আসলে সবার কল্যাণের উদ্দেশ্যেই এই আলোচনা। হ্যাঁ, তো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল।